আমরা এবার লোডিং বিষয়টা নিয়ে দেখি। লোডিং বিষয়টা হচ্ছে আমাদের পুরো ইন্টারফেসের ভিতরে এই যে ছোট যে অংশটা আছে, ছোট একটা কম্পোনেন্টে আমরা ডাটা লোড করব ইউআরএল থেকে বা এপিআই থেকে, তখন আমাদের একটা লোডিং স্টেট দেখাইলে ইউজার ফিডব্যাক ভালো পাবে যে আমার ক্লিক করার পরে বা এখনো কাজ হচ্ছে, ডাটা ফেস হচ্ছে, আর কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে। সেক্ষেত্রে আমাদের পুরো ইন্টারফেসটাকে ব্লক না করে ওই ছোট অংশটাকে আমরা ব্লক করে দিয়ে ওইখানে লোডিং একটা স্টেট বা স্কেলিটন দিয়ে দিলাম। সেটা আমরা সাসপেন্স ইউজ করে করতে পারি রিয়াক্টের ক্ষেত্রে, এবং নেক্সট জেএস এর ক্ষেত্রে জাস্ট একটা ছোট একটা ফাইল তৈরি করে কিন্তু করতে পারি। তো আমি এর আগে হচ্ছে ডাটা ফেচ করে রেখেছি জেসন প্লেস হোল্ডার থেকে, এবং সেই ডাটাটাকে জেসনে কনভার্ট করে এখানে রেখেছি, এবং এটাকে এসিং ফাংশন তৈরি করেছি। তৈরি করার পরে যে ডাটাটাকে পেয়েছি সেটাকে ম্যাপ করে এই যে লিঙ্কের মাধ্যমে ইউজারের নেমটাকে দেখাই দিছি এবং লিঙ্কটাকে আর কি দিয়ে দিছি এইখানে। তো আমি যদি এখন এইখান থেকে প্রজেক্টে যাই, এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি ইউজারকে প্রোফাইল দেখাচ্ছে এবং সবগুলো ইউজারকে এখন এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে লোডিং তৈরি করব। লোডিং তৈরি করার জন্য এখান থেকে জাস্ট এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব, এন্টার করলাম, দেন এখানে লোডিং দিয়ে দিলাম। ওকে, লোডিং দেওয়ার পরে আমি এখানে এটা করলাম, জাস্ট ওইখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন এটাকে সেভ করলাম, সেভ করার পরে ওকে ডাটা কিন্তু লোড হয়েছে, এবং লোড হওয়ার সময় দেখা যাচ্ছিল কিন্তু এখানে যে ছোট একটা লোডিং অপশন দেখাচ্ছে, সেই লোডিংটা কিন্তু আমরা তৈরি করে রেখেছিলাম। সেই লোডিং ফাইল থেকে কিন্তু লোডিংটা তৈরি হচ্ছে এবং লোডিংটা কিন্তু এখানে ইজিলি দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আমরা লোডিং তৈরি করে নিতে পারি। এরপরে আমরা সাসপেন্স ইউজ করে করতে পারি, যে এখানে সাসপেন্স নামের কম্পোনেন্ট ইউজ করতে পারি, যে সাসপেন্স ইউজ করতে পারি। এবং সাসপেন্সটা কোথায় থেকে আসবে? সাসপেন্সটা আসবে থেকে কিন্তু রিয়্যাক্ট থেকে, এবং সাসপেন্স ইউজ করার পরে এইখানে সাসপেন্সের যে কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্টটা আমরা রেন্ডার করব সেই কম্পোনেন্টটাকে এখানে কিন্তু দিয়ে দিতে পারি সহজেই। এই ডিফটা তখন রিলোড হবে, এবং পুরাটা যখন আমরা এটা এই পর্যন্ত এইখান থেকে সাসপেন্সটাকে আমরা র্যাপ করে দিলাম, সেম কাজ করবে এই বিষয়টা ও বিষয়টা। তো এরপরে আমরা দেখব হচ্ছে যে ইরর বিষয়টা। আমরা ইরর দেখানোর জন্য আমাদের এই যে আচ্ছা এখানে আছে, এইটা এখানে একটা ইরর থ্রো করি। ইরর থ্রো করার জন্য এইখান থেকে ইরর থ্রো করলাম, এবং ইরর থ্রো করার পরে আমরা যখন সেই ডাটাটাকে লোড করব, এখানে ডাটাটাকে লোড করতে গেলে অবশ্যই ইরর দেবে। লোডিং হচ্ছে লোডিং কম্পোনেন্টের জন্য, এরপরে ইরর দেখাবে। আমি নেটওয়ার্ক স্লো করে রেখেছি যাতে করে এই লোডিং বিষয়টা দেখা যায়। তো এরপরে দেখেন ইররটা থ্রো করছে, ইরর থ্রো করছে এখানে, কিন্তু প্রোডাকশন লেভেলে গেলে কিন্তু এই ইররটা আর থ্রো করবে না, ঠিক আছে? তো ওই ইররটা কিন্তু ইজিলি ওইখানে দেখাচ্ছে এই কম্পোনেন্ট। তো ইরর কম্পোনেন্ট ওইভাবে দেখাচ্ছে, কিন্তু পেজটা পুরোটা কিন্তু ব্লক করতেছে। আমরা চাচ্ছি না যে পেজ ব্লক করুক, আমরা ছোট ইরর দেখাবো ছোট একটা অংশের ভেতর, এবং পুরো পেজটা যেরকম সেরকমই থাকবে। সেজন্য একটা ইরর কম্পোনেন্ট এখান থেকে তৈরি করতে হবে, বা ইরর যে রিজার্ভ ফাইল, এটা কিন্তু একটা রিজার্ভ ফাইল তৈরি করে নিলাম, এবং এখানে ইররটা দিলাম। এবং ইরর দেওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট.js এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে গেলে ইররের একটা সুন্দর একটা এক্সাম্পল দেয়া আছে। আমরা পুরোটা এখান থেকেই কপি করলাম, এবং ইররটা হবে কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এটাতে সার্ভারের কোনো সমস্যা নেই। এইখানে জিনিসটা এখন যদি আমি গিয়ে রিলোড করি আমাদের আমাদের ওয়েবসাইটে রিলোড করি, তাহলে কি দাঁড়ায় দেখা যাক বিষয়টা। এই যে লোডিং দেখাচ্ছে, লোডিং এর পরে এই যে হেডারটা কিন্তু ব্লক করে নাই। হেডারকে ব্লক না করে কিন্তু এই যে আমাদের পুরো পেজটাকে দেখাচ্ছে, কিন্তু এই যে এই অংশটা দেখাচ্ছে, এই যে ইররটা থ্রো করতেছে, এই ইররটা কিন্তু প্রোডাকশন লেভেলে থ্রো করবে না, কিন্তু এইখানে আমাদের রিজলভ করার জন্য ট্রাই অপশন দিছে, এটাকে আমরা রিজলভ করে নিতে পারি যখন ইরর হবে। তো ইরর এবং লোডিং রিজার্ভ দুটো ফাইল, এই ফাইল দিয়ে আমরা এইভাবে ইরর এবং লোডিং ফাইল হ্যান্ডেল করতে পারি।